খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। কলকাতা পুরসভার কাছ থেকে বকেয়া টাকা মেলেনি বলে অভিযোগ, আর তার জেরে মাঝপথে নিকাশি সংস্কারের কাজ বন্ধ করে দিল ঠিকাদাররা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কাজ শেষ করার ক্ষেত্রে পুরসভা কর্তৃপক্ষ সময়সীমা বেঁধে দিলেও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন ঠিকাদাররা। তার জেরে চাপে পড়ে গিয়েছেন পুরকর্তারা। এমনিতেই কলকাতা পুরসভার এবার আয় হয়েছে কম, তাই আর্থিক চাপ রয়েছে। অনেক কাজের ক্ষেত্রেই বকেয়া রাখতে হচ্ছে। এবার সেটাই চরম আকার নিল বলে মনে করা হচ্ছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পে টালিগঞ্জ ও বেহালা অঞ্চলের একাধিক ওয়ার্ডে নতুন নিকাশি প্রণালী তৈরির কাজ চলছে কয়েক বছর ধরে। এই কাজ করার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে রাজ্য সরকার। সেই টাকা দিয়ে টালিগঞ্জ বেহালার নানা এলাকায় নতুন পাইপলাইন বসানোরও কাজ চলছে। নিকাশি নালায় যে দূষিত জল আসছে তা শোধন করে খালে ফেলার জন্য তৈরি হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই কাজ করছে 3টি বড় ঠিকাদার সংস্থা। কলকাতা পুরসভার কাছ থেকে ওই ঠিকাদারদের প্রায় 20 কোটি টাকা পাওনা রয়েছে, কিন্তু সেই টাকা মেলেনি। ফলে মাঝপথে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কাজ শেষ না হওয়ায় রাস্তায় খানাখন্দ হয়ে রয়েছে। সুতরাং পথ দুর্ঘটনার সম্ভাবনাও দেখা গিয়েছে। সম্প্রতি 113 নম্বর ওয়ার্ডের বাঁশদনিতে ঠিকাদারদের পে লোডারের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল স্থানীয় কাউন্সিলরকে। এবার একটি সংস্থাকে কাজ শেষ করতে সময়সীমা বেঁধে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে হবে, কিন্তু এখন বকেয়া পাওনা না মেলায় থমকে গিয়েছে কাজ। নিকাশি সংস্কারের কাজ ঝুলে থাকায় রাস্তা সারানোও থমকে গিয়েছে। নির্দিষ্ট সময় কাজ শেষ না হলে ব্ল্যাকলিস্ট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। সেখানে বকেয়া টাকা না মেলায় কাজই থেমে গিয়েছে। কলকাতা পুরসভার সিভিল বিভাগের এক ইঞ্জিনিয়ার এই বিষয়ে বলেন, টেন্ডারের শর্তে বলা আছে যারা নিকাশি পাইপলাইন বসাবে তারাই রাস্তা সারাই করবে। একই রাস্তা বারবার সারাতে হচ্ছে বলেই খরচ পুরসভাকেই বহন করতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।